আমাদের দেশে কি শান্তি, বাইরের দেশের নেতারা এসে আমাদের দেশে শান্তি পায়। এই যে কিছুদিন আগে দেখলাম ফ্রান্সের প্রেসিডেন্ট আসলো আমাদের দেশে, আমাদের সেই সাবেক পালাতি প্রধানমন্ত্রী সাবেক বিমানবন্দরে আপনার ফ্রান্সের প্রেসিডেন্ট এভাবে জড়ায়া ধরে গালের মধ্যে যা চুমাটা মারলো, 18 কোটি মুসলমান মানুষ সবাই তাক লাগে দেখলো, কি চুমাটা দিয়ে চলে গেল, বিদায় বেলায় সুমে মারি দিয়ে চলে গেল, আর আমরা তাক লাগায়া দেখলাম। নাউজুবিল্লাহ। পতনের এটাও একটা কারণ। কথা কন পতনের কি এটাও একটা কারণ। আমার ভাইয়েরা, আমরা আসলেই খুব কষ্টের ভিতরে ছিলাম, আল্লাহ একটু আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। কথা বলেন। এবার দেশটাকে আমরা সাজাবো। আমি সামনে আসতেছি, আলোচনা একটু গোছায়া নিচ্ছি। তাহলে আমাদেরকে নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে না। কি করতে হবে? নামাজটা কায়েম করতে হবে। কখন আপনি নামাজ কায়েম হবে? এখন তো সবাই নামাজ পড়ে, আজান দিলে নামাজ পড়ি, আজান দিলে নামাজ পড়ি। কুরআনুল কারীমের 82 জায়গায় কায়েমের কথা, শুধু একটা জায়গায় পড়ার কথা আছে। একটা জায়গায় পড়ার কথা, আর 82 জায়গায় আছে নামাজ কায়েম করো। ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো। আমরা তো নামাজ পড়ি, আমিও পড়ি, এই যে পড়ে। নামাজ কায়েম কখন হবে জানেন? যখন আপনি নামাজ পড়বেন, আপনার স্ত্রী পড়বে, আপনার ছেলে পড়বে, আপনার মেয়ে পড়বে, আপনার মা পড়বে, আপনার, এক কথায় পরিবারের সবাই যখন নামাজি হবে, এটা হলো কায়েম। কথা কন। কার বাড়িতে আছে কায়েম? কার বাড়িতে আছে? বড় বক্তা বউ নামাজ পড়ে না, কি সুবিধা? কথা কন না। বড় আলেম মুফতি মুফাসসির বেটি নামাজ পড়ে না, ছেলের তাবার চেহারা দেখলে মাথা খারাপ। এই যে দাড়ি চিকন করে আনছে, এটা লাগাই দিছে, মোষের গোষ্ঠী নাই, সামনে অল্প একটু রাখছে, এদিকে পুরে মদিনা পাকা। কথা কন না। তারপরে একটা জিন্সের প্যান্ট পরছে, হাঁটুর মধ্যে ছিঁড়া, সরুর মধ্যে ছিঁড়া, নতুন জিন্সের প্যান্ট। এখন কোন নতুন যদি পুরানা হয়ে ছেড়ে, সে হিসাবটা হলো আলাদা। আরে নতুন প্যান্ট ছেড়ে কেমনে? ও হুজুর, আমির সাহেব না, উনি আমির সাহেব হুজুর, কথা কন না কেন, টাস কানাচ্ছেন কেন? নতুন প্যান্ট ছেড়ে কিভাবে? বোঝা গেল ওটা ছিঁড়ি দিছে। আমি একটা, এটা ওয়াজের জন্য আমার ভালো লাগবে, আমার মৌলবীরা কিন্তু যেখানে কোনো জিনিস দেখলে ওটা টপিস আমাদের থাকে, ওটা আমরা ওই বিষয়ে 2-4 মিনিট কথা কই। তারপরে জিজ্ঞেস করলাম যে বাবা তোমার, যুবক মা, বাবা আমার ছেলের বয়সের, বাবা তোমার এই যে হাঁটু ছিঁড়ে, এই যে এখানে আবার সুতে নাই, দুখানে না সুতে, বাকি সুদিলা কই গেল? তাকে হুজুর, এটা আপনারা বুঝবেন, আপনার হুজুর মানুষ, এটা হলো 23 সালের মডেল। সুবহানাল্লাহ। কোন সালের এটা ভাই? 23 সালের এটা মডেল। এই যুবকের দাঁড়িয়ে আসো কেন? তোমরা ভেতরে আসো, যাও ভেতরে ঢোকো, ভেতরে ঢোকো। আর কোন স্বেচ্ছাসেবী করা লাগবে না, হইছে যা হইছে সব ভেতরে ঢুকে যাও, বাস বসো। স্বেচ্ছাসেবক যারা আছে সব ঢুকে যাও। প্রধান বক্তা দিতে হয় 1টার পরে, তাহলে ওয়াজ করা জমে। ওয়াজ ওটা কটার পরে দেওয়া লাগে? 1টার পরে, একবারে ফজর পরিবার। আমি এত মতন বললাম যে আমার 10টায় দেন, ঠেলতে 11টায় নিয়ে আসি। আমি আর কি ওয়াজটা করবো কোন? অথচ আমাদের শরীয়তের হিসাব হলো 12টার পরে আর কোনো কথা বলা যাবে না। 12টার পরে ডেট চেঞ্জ হয়। 12টার পরে আমাকে দাওয়াত দিচ্ছেন হলো 12টা, আজকে কত, 13 তারিখে দাওয়াত। 12টা পার হলে 14 তারিখে 2 দিনকে টাকা দেওয়া লাগবে। সোজা কথা হয়। আগুন কে আমি গিয়ে ফালু ওয়াজ করলাম, এটা আমার যেটা হিসাব, আমার হক যেটা, সেটা বললাম আমি। সম্মানিত মুসলমান ভাইয়েরা, তাহলে কোথায় ছিঁড়ে বাবা? চরুত ছিঁড়ে আর হাঁটুত ছিঁড়ে। আমি জিজ্ঞাসা করলাম, তা বললো যে হুজুর এটা 23 সালে, ওই সালে জিজ্ঞাসা করছিলাম, এটা হুজুর 23 সালের মডেল। আমি চিন্তা করলাম যে এটা যদি 23 সালের মডেল হয়, সরকার যে 41 সাল পর্যন্ত থাকবে এই নিয়ত করছে, তাহলে সরকার ডিজিটাল বানাইছে, এখন স্মার্টের চিন্তা করছে। আমাদের এক নেতা তো, সাবেক নেতা ছিল, ও তো মাঠ ছেটে হয় নাই, ভাঙি টাঙি পরি যাওয়া শেষ। কথা কন না কেন? হ্যাঁ,
মানে এরা যে পালাইবে তার ওই মঞ্চ ভাঙায় হলো তাদের লক্ষণ। কথা কোন ঠিক কিনা? এখন আমার ওই কথাগুলো মনে হচ্ছে যে মঞ্চটা কেন ভাঙলো, এরা যে পালাইবে, এদের যে দল ভাঙ্গিয়া চুইরা খান খান হবে, এটা হলো তার আল্লাহ পাক সেই আগের থেকে সতর্ক ওদেরকে জানাইছিলেন, ওদের হুঁশ হয়নি। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে স্মার্ট। আমি চিন্তা করলাম তাহলে 24 সালে যদি এই যুবক ছেলেরা থাকে তাহলে 24 সালের স্টাইল হবে পাছা সিরিয়া। কথা কোন? তাহলে 23 সালে কি হয়েছে? হাঁটু ছিঁড়ে আর সরু ছিঁড়ে। 23, 25, 24 সালে পাছা ছিঁড়ে, মানে প্যান্ট পরবে, পাছার কাপড় নেই। কথা কয় নাকি? হ্যাঁ। তাহলে এটা যদি 24 সালে হয় তাহলে 25 সালে গিয়ে হবে সামন ছিঁড়ে, সামনে কোনো কাপড় থাকবে না। কথা কয় নাকি? হ্যাঁ। এরা হচ্ছে কুলাঙ্গার। এরা কি? এরা সমাজের কুলাঙ্গার। কেমনে একটা যুবক ছেলে হাফ প্যান্ট পরে মায়ের সামনে ঘরে নাভির নিচে একদম বরাবর কাপড় পর্যন্ত নিয়ে যায়, নাভির নিচের সমস্ত পশম দেখা যায়, লাঠি দিয়ে এদেরকে বাড়ি ছাড়া করা দরকার। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ। আপনি কেমন বাপ, আপনি কেমন মা, ছেলেকে শিক্ষা করতে পারেন না? আপনার যুবতী মেয়ে একটা বাড়িতে আছে, আপনার বেটার বউ বাড়িতে আছে, আর আপনার ছোট ছেলে নাভির নিচে কাপড় পরতেছে, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। আপনার লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার। যেমন মা তেমন ছেলে, যেমন বাপ তেমন ছেলে। কথা বলেন। আমার তো মনে হয় যে এরাও ছোটবেলায় এরকম ছিল, যার কারণে তার গুণটা তাদের কাছে আসছে। কথা কোন ঠিক কিনা? দুঃখ লাগে রে ভাই, কষ্ট লাগে। ওয়াজটা কোথায় করবেন? ওয়াজ করার পর জাতি যদি পরিবর্তন না হয়, ওয়াজটা কোন জায়গায় করবে? বেদা আমার মুসলমান ভাইয়েরা, নামাজ তখনই কায়েম হবে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছেন, বান্দারে ওয়াকিমুস সালাত, নামাজ পড়ো। আর এই নামাজ এমন ভাবে পড়া শুরু করবা, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তামাম খারাপি থেকে, উলঙ্গপনা থেকে, ফাহেসা থেকে বিরত রাখবি। সুবহানাল্লাহ কোন? নামাজ যদি নামাজের মতন হয়, এই নামাজ থেকে আল্লাহর ওলি বানায়া দিবি। নামাজ যদি নামাজের মতো হয়, সংসারে অভাব থাকবে না। নামাজ যদি নামাজের মতো হয়, শরীরের কোনো রোগ থাকবে না। আজকে এত কিসের ব্যায়াম, এক্সারসাইজ, সকালবেলা কি কুদাকুদি, কি লেফট রাইট লেফট রাইট, রাস্তায় মেন রোডে গিয়ে দেখেন লেফট রাইট লেফট রাইট। অধিকাংশই ঠিক মতো নামাজ পড়ে না। কথা কোন? কথা কোন? কথা কোন? সুদের টাকা খাইতে 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 পেট মোটা করছে, বাড়ি 3 তলা 10 তলা, সুদের টাকা দিয়া, দেশের টাকা চুরি করিয়া, ঘুষ খাইয়া টাকা দিয়ে বাড়ি ঘরদর করছে। এখন আর শরীর চলে না, বুড়া হইছে, 3 বার হজ করে আসছে, আসিয়া আর শরীর আর চলে না। এখন এই লেফট রাইট লেফট রাইট লেফট রাইট, সে আর সারা নামাজ পড়ে না। সোনালী ব্যাংক দৌড়ায়, উত্তরা ব্যাংক দৌড়ায়, ন্যাশনাল ব্যাংক দৌড়ায়, ফার্স্ট সিকিউরিটি গার্ড দৌড়ায়, দৌড়ে দৌড়ি দৌড়ে দৌড়ি, এ জমি ও জমি, এ কামলা ও কামলা, এ বাড়ি ও বাড়ি, দৌড়ে দৌড়ি দৌড়ে দৌড়ি। যখন আজান দেয় একে আসিয়ে কুকুরান আগে, কুকুরান আগে শেয়ার করে মজ্জান শেয়ার শেয়ার, এই মজ্জান শেয়ার কই শেয়ার, মানে পারছে না, শেয়ার ছাড়া নামাজ পড়ে না। আল্লাহ কয় সারা জীবন দুর্নীতি করছো, তোর সেজদা আমি নিব না। কথা কন? কথা কন? কথা কন? সারা জীবন দুর্নীতি করছো, তোর সেজদা আমি জমিনে নিব না। কথা বলেন। এই জন্য সে না আল্লাহকে সেজদা দিতে পারে না, আল্লাহকে সেজদা দিতে পারে না। সে আরে তাই বসার স্টাইল কি, কি ভাব নিয়ে থাকে, কি মিছা কথা কইলাম? প্রত্যেকটাই জামাত শিবিরের ছেলেরা, ওদের হিসাব বা তোমরা এই সমাজকে করতে পারবা। এই সর্বনাশ যুবকেরা, এই যুবকেরা যে দলেরই হন না কেন, তোমরাই সমাজ করতে পারবা। নামাজ শুরু করে দাও, প্রত্যেকটা মসজিদ থেকে চেয়ার গুলোকে বাহির করে লাঠি দিয়ে ভেঙে চুরমার করে ওদের ডাস্টবিনে ফেলিয়ে দাও। স্পষ্ট হাদিস। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, বসে নামাজ পড়েন, চেয়ারের কোনো মাসলা হাদিসে না। কথা বলেন, বসে নামাজ পড়েন। নবীজি বলেছেন
বসে পড়তে পারো না, শুয়ে পড়ো। চেয়ার আছে, কথা কোন চেয়ার আছে? শুয়ে পারো না, হাতের ইশারা আঙ্গুলের ইশারায় পড়ো। আঙ্গুলে ব্যথা, নড়া যায় না, নবীজি বলেছেন চোখের ইশারায় পড়ো। চোখের ইশারায় পড়তে পারো না, চোখে ব্যথা রে, তাহলে মনের ইশারায় পড়ো, তবুও নামাজ কাজা করিও না। হ্যাঁ, কি চমৎকার কথা। আর তরু তাজা একটা মানুষ, তরু তাজা 35-40 বছর বয়স, কি হিসেবে চেয়ারে বসে নামাজ পড়ে। ছাত্র শিবিরের যুবকেরা, ছাত্র দলের যুবকেরা, চরমনার যুবকেরা, আরো যারা আসো, যারা নামাজি আসো, ঐক্যবদ্ধ হও, প্রত্যেকটা মসজিদ ঘোরো, চেয়ার গুলোকে বাহির করে চুরমার ডাস্টবিনে ফেলিয়ে দাও। যত গুনাহ হবে আমার মোবাইল নাম্বারে পাস করে দাও, যত গুনাহ হবে আমার মোবাইল নাম্বারে দিয়ে দাও।